হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমি রান্না করব ঝাল সুজি বা সুজির উপমা। তার জন্য লাগবে আমাদের 1 প্যাকেট সুজি, আর এখানে কাঁচা পেঁয়াজ, টমেটো, লঙ্কা কাটা আছে, আর তার সাথে আমি 2টো আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ওভেনে কড়াই বসিয়ে নিয়ে কড়াই গরম হলে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো, পেঁয়াজ, লঙ্কা টুকরোগুলো দিয়ে অল্প লো ফ্লেমে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা আলুর টুকরোগুলো। এইবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে আমাদের সমস্তটা ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। তারপরে আমি দিলাম পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। এই রান্নাটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, খুবই সহজ উপায়ে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো দেখো এগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি জাস্ট টেস্টের জন্য এখানে একটা চিকেন মশলা অ্যাড করেছিলাম, যাতে ঝাল সুজিটা টেস্টি হয়, খেতে খুব সুন্দর লাগে। তারপরে কিছুক্ষণ আবার এটাকে নাড়ালাম। এরপরে আমাদের মেন প্রসেস, আমরা দিয়ে দেবো এখানে সেই সুজিটা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমাদের সুজিটা ঢালতে হবে কড়াইয়ের মধ্যে। তারপরে এখানে সুজিটাকে একদম হালকা হালকা করে ভেজে নিতে হবে, খুবই অল্প 2 মিনিট মতো। এখন গ্যাস হাই ফ্লেমে দিলে কিন্তু সুজি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ভুলেও কেউ হাই ফ্লেমে দেবে না। তো এখানে দেখো আমাদের মিশ্রণটাও হয়ে গেছে, সুজিটা হালকা হালকা আমরা ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি 2 কাপ মতো জল। এই জলটা দেওয়ার পরে কিন্তু সুজিটা আমাদের নরম হয়ে যায়। তারপরে আমি দিয়ে নিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো নুন, এটা তোমরা তোমাদের স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে নেবে। এরপরে 2 মিনিট অল্প আঁচে নাড়াচাড়া করলেই আমাদের ঝাল সুজি বা সুজির উপমা একদম রেডি। তবে নামানোর আগে আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি, তো তোমরা চাইলে দিতেও পারো বা এটাকে অ্যাভয়েডও করতে পারো। ঘি দিলে ঝাল সুজির টেস্টটা একটু অন্যরকম হয়, একটু সুন্দর গন্ধ আসে, ফ্লেভার আসে। আমাদের সুজি রান্না কিন্তু একদমই শেষ। এবার আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে বাড়ির ছোট থেকে বড় সবাইকে দিন। সবাই খেয়ে আশা করি ভালো বলবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আজকের মতো টাটা।